মানে ওরে লখাই একটিবারই মায়ের কাছে ফিরে এসে মা মা বলে ডাক। ওরে তোর বিহনে এই রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে রয়েছে রে লখাই। ওগো ওগো তোমরা কি আমার লখাইকে দেখেছ? সকালবেলা আমার কাছে বিদায় নিয়ে লখাই গেছে সেই পাঠশালায়। সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু আমার বুকের মানি এখনো যে আমার কাছে ফিরে এলো না গো। বলো না তোমরা কি আমার লখাইকে দেখেছ? যে লখাইকে এই বুকে পাওয়ার পর আমি শত দুঃখ ভুলে গেছিলাম। আজ সেই লখাই আমায় ছেড়ে কোথায় হারিয়ে গেছে। ওরে একটিবারে মায়ের কাছে ফিরে আয়। ওরে লখাই এই হতভাগী মা যেন তোর পথপানে চেয়ে রয়েছে। একটিবার তুই এই মায়ের কাছে ফিরে কোথায় গেলি রে ওরে আমার
আমি তোমায় কতদিন বলেছি তুমি এমনি ভাবে কাঁদবে না। আচ্ছা বলো তো বৌমা, আজ যদি কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, তবু আমার ছয় ছয়টি দাদু ভাই এসে কখনো মা বলে ডাকবে না। কাকা বাবু, তাই অমন করে যদি কাঁদো তাহলে যে লক্ষ্মীন্দরের অকল্যাণ হবে মা। আমি এমনই এক হতভাগী মাগো, আমার কাদা ছাড়া যে কোনো গতি নেই। এ কি বলছো মা? জানেন কাকা বাবু, হ্যাঁ লখাইকে যখন আমি আমার বুককে মাঝে পেলাম, হ্যাঁ হ্যাঁ, আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছিলাম গো। কিন্তু তাহলে কেন কাঁদছো অমন করে মা? আজ যে লখাই আমায় ছেড়ে কোথায় হারিয়ে গেছে। কি বললে? না না, এ হতে পারে না মা, এ হতে পারে না, এ হতে পারে না। মা একটু ধৈর্য ধরো তো, একটু ধৈর্য ধরো মা। আমার মনে বলছি হয়তো পথ ভুল করে কোথাও চলে গেছে, আর না হলে তার বন্ধু বান্ধবের সাথে হয়তো তাদের বাড়িতে গেছে মা। নেই কাকা বাবু, আমি এই চম্পলা নগর সকলের দাঁড়ে দাঁড়ে লখাইকে আমি খুঁজে বেরিয়েছি, কিন্তু কেউ কেউ আমার লখাইয়ের সংবাদ দিতে পারলো না গো। না বলে আমার লখাইকে বেরিয়ে দিন। বেশ মা, তুমি একটু ধৈর্য ধরো মা। এই মুহূর্তে আমি এই চম্পলার পথে ছুটে যাব। লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো মা। আমি তোমায় কথা দিচ্ছি। লখাইকে যদি আমি ফিরে না পাই, হ্যাঁ আমি আমার এই জীবনখানা আর রাখবো না গো। না মা, আমি বেঁচে থেকে করবো কি? না মা না। যেই মা এক এক করে সপ্তমটি পুত্র হারিয়ে ফেলেছে, আমার বেঁচে দেখার কোনো অধিকার নেই গো। মা আর যদি এক এক করে সবাই চলে যায়, এই বুড়োটা তোমায় ছেড়ে যাবে না মা। কাকা বাবু, এই বুড়োটা তোমায় ছেড়ে কখনো যাবে না। তাই তুমি একটু ধৈর্য ধরো মা। আমি এই মুহূর্তে ছুটে যাবো চম্পলার পথে। লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে নিয়ে আসবো। আর যদি আমি খুঁজেও না পাই, তাহলে ও কথা আমি বলে যাচ্ছি, আমি আর কোনোদিন এই রাজপ্রাসাদে আসবো না। আমি এই রাজপ্রাসাদে আসবো না মা। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর। ওরে লখাই, তুই না আমায় বলেছিলি মা পাঠশালা ছুটি হয়ে যাবার পরে গৃহ মাঝে ফিরে আসবো। তুমি আমার জন্য সুন্দর করে বাটি ভরা দুগ্ধ সজ্জিত করে রেখো। ওরে দেখ না, আমি তোর জন্য বাটি ভরা দুগ্ধ রেখেছি। আয় না রে লখাই, একেবারে মায়ের কাছে ফিরে ওরে রইল পড়ে আমার দুধ মাখা মা। লখাই বুঝি না হায় রে বিধি, রইল পড়ে দুধি মাখা মা। লখাই বুঝি না হায় রে বিধি।
করতে। অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর স্কুল ছুটি হতে গেলে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এখনো এলো না। না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি দাদু আমাকে কতক্ষণ নিয়ে যাওয়ার জন্য আসে। না, সারাটি চম্পলা নগর ঘুরে এলাম, যাকেই জিজ্ঞাসা করছি সে যেন আঙুল তুলে বলে দিচ্ছে ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি তো। একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর, কি করেছিস দাদু ভাই? ওরে বেরিয়ে আয়, কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে তোমাকে আমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করতে হবে। কি বলছিস লক্ষিন্দর? যে কথা কোনোদিন আমায় বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? কিন্তু অঙ্গীকার না করলে আমি যে গোসাঘর থেকে বের হব না। না না, বেরিয়ে আয় দাদু ভাই, বেরিয়ে আয়, আমি তোর সাথে ৩ সত্যে অঙ্গীকার হব। তবে বলো ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। ১ সত্য ২ সত্য সত্য ৩ বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবি পালিব শত শতবার। দাঁড়াও দাদু, এখন আমি দরজা খুলে দিচ্ছি। কি দাদু ভাই, ওরে তোর চাঁদ বদন শুকিয়ে গেছে, কেন তুই এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? ওরে চল বাড়ি ফিরে চল, তোকে মা দেখতে নাবি, খেতে যেন একেবারে ব্যাকুল হয়ে গেছে। ওগো শোনো শোনো, ওগো দাদু, দাদু বলি যে তোমারে, কি বলতে চাইছিস বল? আমি স্কুলেতে আর যাব না গো, ওগো দাদু জানাবে বিকারে। মানে স্কুল যাবি না? আমি স্কুলেতে আর যাব না গো, দাদু জানাবে বিকারে। আমার স্কুলের ওই লিখা পড়া, ও দাদু ভালো যে লাগে লিখা পড়ায়, ও গো দাদু আমার মনোজ বসে না, লিখা পড়ায়, ও গো দাদু আমার মনোজ বসে না। দাদু ওই লেখাপড়া করতে আমাকে যেন ভালো লাগে না। বুঝেছি। কি বুঝেছো? সব বুঝেছি। কি দাদু? মানে তোরা জাতিতে বণিক তো, তাই বণিকেরা ব্যবসা বাণিজ্য বড় ভালোবাসে। আচ্ছা, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে আমার মনে বলছি হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি আর ব্যবসা? না না না, আমি কোনো ব্যবসা করব না দাদু। তাহলে স্কুলে যাবি না, লেখাপড়াও করবি না, কোনো ব্যবসা বাণিজ্য করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু, আমি বিয়ে আরে আরে দাঁড়া, আমি বিয়ে করব। দাঁড়া দাঁড়া বলছি, আমি বিয়ে। দাঁড়া। বলো। এই শোন, বলো। বিয়েটা না একেবারে নোংরা জিনিস। নোংরা জিনিস? কেমন কেমন? আমার দিকে দেখ, তোমার দিকে ভালো করে দেখ। আচ্ছা বলো। আমার চুল পেকেছে, দাঁত নড়েছে,
আজ অবধি আমি কোনো বিয়ে টিয়ে করিনি। তার মানে তুমি বিয়ে করনি বলে আমিও বিয়ে করব না? না না, ব্যাপারটা হলো বিয়ের একটা বয়সের ব্যাপার আছে না। কিন্তু বিয়ে যদি আমার না দাও আমি কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। আপার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। আমি বিয়ে করব। শোন দাদু ভাই, বলো বিয়ে তো আর এমনি এমনি হবে না। তাহলে? এই গাছের ফল নয় যে চাইলে আর পেরে এনে দিয়ে দিলাম। তাহলে কেমন করে বিয়ে হয়? বিয়ে করতে হলে তোর সঙ্গে, তোর জন্য একটা সুন্দর পাত্রী দেখতে হবে। আচ্ছা, আর পাত্রীর বাবার সঙ্গে কথা বলি তোর বিয়ের দিন ধান একেবারে পাকা করতে হবে। তবে যদি তাই হয় দাদু, হ্যাঁ আমি কি বলি জানো? বল। এক সপ্তাহের মধ্যে তুমি পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ, তাই হবে। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, আমি চাঁদকে জানিয়ে দেব। দিনের পর দিন একমাত্র সন্তান লক্ষিন্দর মন বড় হতে চলেছে, আর সেই লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার জন্য আমার সন্তান লক্ষিন্দরকে ভর্তি করেছি চম্পলার বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে একদিন আমার বর্তমানে লক্ষিন্দরকে করবো আমার চম্পক নগরের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল চাঁদ, সব আশাই ব্যর্থ হয়ে গেল। বলছেন মন্ত্রী মহাশয়? হ্যাঁ চাঁদ, কোন আশা ব্যর্থ হয়ে গেছে? আমি বলার জন্য এসেছি চাঁদ। বলুন তবে। জানো চাঁদ, লক্ষিন্দর পাঠশালায় ছুটির পর রাজপ্রাসাদে না এসে ওই গোসাঘরে প্রবেশ করে। অসম্ভব! সে আমার দুধের বালক, সে নাকি নোংরা গোসা করে। ঈশ্বর অভাব, ঈশ্বর তারণায় ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। আমি বললাম ওরে লক্ষিন্দর, এমন কি অভাব রয়েছে তুই এই গোসা ঘরে প্রবেশ করেছিস, বেরিয়ে আয়। বলল দাদু, আজ যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে মনের কথা উজাড় করেও বলবো না, না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। বলছেন আপনি? তাই তো আমি সত্য করতে বাধ্য হলাম। আর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় বলল, দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করবো। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আমার নিষ্পাপ লক্ষিন্দর বিবাহ করতে চায়। আমার লক্ষিন্দর বিয়ের নেশায় মাতোয়ারা। এতক্ষণে আমি নিশ্চিত হলাম মন্ত্রী মহাশয়, আজ ওই রাক্ষসী সংগ্রামে আমার সঙ্গে পেরে উঠছে না বলে আমার নিষ্পাপ লাবালক লক্ষিন্দরের সঙ্গে রণক্ষেত্রে নেমেছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আপনি বয়োজ্যেষ্ঠ, এমন একটা চুক্তি বার করুন যেন আপনার যুক্তি মতো ওই লক্ষিন্দর মন বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ চাঁদ, পেয়েছি চাঁদ। আমি লৌকিক মুখে শুনেছি
ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণগিরিবাজ বাটুল পাওয়া যায়। আর ওই স্বর্ণগিরিবাজ বাটুল যদি ওই লক্ষিন্দরের হাতে দেওয়া যায় তাইলে হয়তো পাখি মারার ছলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। কি মহাশয়, উপযুক্ত যুক্তি বার করেছেন আপনি। তবে তাই যদি হয়, লক্ষিন্দরের বিয়ের মত ভোলানোর জন্য আপনি এই মুহূর্তে ছুটে যাবেন চার বিয়ারের পালকিতে চেপে উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য স্বর্ণ